নাম আমার করিম, এশিয়া ফ্যাশনের মালিক। লোকে ভাবে আমি টাকার উপর ঘুমাই, আসলে আমি রসিদের উপর বসি। সারাদিন কাস্টমার আসলো একটা, শাড়ি দেখলো 20টা, শেষে বলে ভাই পকেট তো খালি, ঈদের আগে আসবো। আমি বললাম আপা অবশ্যই আসবেন, যদি দোকানটা ব্যাংক দখল না করে আর আমি বেঁচে থাকি। বেচা কেনা নাই তাতে কি, ক্যাশ বক্সে টাকা না থাক, অন্তত মাকড়সাগুলো তো শান্তিতে ঘর পাচ্ছে। আমি আশা করি দোকানে কাস্টমার নাই বলেই তো এত শান্তি। জঞ্জাল নাই, কোনো ক্যাচক্যাচানি নাই, শুধু আমি আর আমার নীরবতা। বিক্রি না হলে কি হবে, নিজের দোকানের কাপড় নিজেই ট্রায়াল দিচ্ছি, রাজকীয় ভাব তো আর কমেনি। এটা কি আমার উপর মানিয়েছে? আপনারা কি বলেন? সবাই বলে বিসমিল্লাহ ভালো হলে দিন ভালো যায়, আমার আসর পার হয়ে যায় বিসমিল্লাহ করতেই। আসলে কপালটাই এমন, দিন শুরু হতেই অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু তবু হাসি মুখে কাজ চালিয়ে যেতে হয়। কিন্তু এই হাসি মুখের আড়ালে যে কত রাতের ঘুম হারাম হয়েছে তা শুধু আমার এই দোকানটাই জানে। আমার এই প্রতিদিনের পরিশ্রম আর দীর্ঘশ্বাসের সাক্ষী শুধু এই দেওয়ালগুলোই। প্রতি রাতে যখন শাটার নামাই, মনে হয় আমার স্বপ্নগুলোকেও আজ রাতের মতো জেলখানায় বন্দি করলাম। আমার এই একঘেয়ে জীবন যেন প্রতিদিনের এই লোহার খাঁচার আড়ালেই হারিয়ে যাচ্ছে। মাসের শেষে ভাড়ার নোটিশ আসলে করিম মালিকের গলার ভাত আটকে যায়, দুনিয়াটা অন্ধকার লাগে। আমার কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না, সবকিছু যেন থমকে যাচ্ছে। বাড়িতে পরিবার ছেলে মেয়ে পথ চেয়ে থাকে বাবা কিছু আনবে, তাদের কি করে বলি আজ একটা লুঙ্গিও বেচতে পারিনি। বাবার ওই তালি দেওয়া পাঞ্জাবিটা পাল্টানোর ক্ষমতাও এই বড় দোকানের মালিক করিমের নেই। আমার এই ব্যর্থতা আমাকে প্রতিদিন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং আমি কিছুই করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই, কিন্তু এই দোকানটাই তো আমার শেষ সম্বল ছিল। সমস্ত স্বপ্ন বেঁচে থাকার প্রেরণা তো এই দোকানকে ঘিরেই আবর্তিত হয়। মানুষ করিমকে দেখে হাসে, কিন্তু আমার রব তো দেখছেন, তিনি ছাড়া আর কার কাছে বিচার দেব? আমার সমস্ত বিশ্বাস এবং আশ্রয় কেবল তারই প্রতি, তিনিই আমার সব। কষ্ট সওয়া যায় না, আবার দেখানোও যায় না। আল্লাহ, আপনি করিমের উপর একটু রহমত করেন, যেন এই কঠিন পরিস্থিতির মাঝেও আমি ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি।